আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় এসে আমি কি কাজ করতে পারবো কি পারবো না। সো এই সব কিছুর প্রশ্ন আমি এই ভিডিওতে দিব। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, আপনি যখন রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসবেন তখন আপনি এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে? তারা অনেকে বলেন যে ভাই পুলিশে ধরবে, আমার বাংলাদেশে পাঠাই দিবে। এমন না ভাই, আপনি হচ্ছে স্টুডেন্ট ভিসায় এসে কাজ করতে পারবেন। সেটা একটু মনে করেন সাবধানে কাজ করার ট্রাই করবেন। আপনার ডকুমেন্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার ইউনিভার্সিটি থেকে আপনি যখন রাশিয়াতে আসবেন, আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে স্পার্কা, স্টুডেন্ট বিলাতি, স্নেল আইনি, তাহলে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যাদের এইগুলো নাই তারাও কাজ করতে পারবেন, বাট সেফলি কাজ করার ট্রাই করবেন। আর রাশিয়াতে জব কিন্তু আপনার সবকিছু 12 ঘন্টা, আপনার 12 ঘন্টা জব করা লাগবে। রাশিয়াতে জব আপনার 12 ঘন্টা। কিছু কিছু জব আছে যেগুলো রেস্টুরেন্টের জব হইতে পারে, আর অন্য যে কাজগুলো আছে ওগুলো আপনি করতে পারবেন 8 ঘন্টা 9 ঘন্টা করে। বাট এটা এটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে। 4 থেকে 5 দিন আপনার ইউনিভার্সিটি ক্লাস থাকতে পারে, এগুলো আপনাকে মেনটেন করে জব করা লাগবে। আপনি যদি রাত 8টার থেকে কাজ শুরু করেন তাহলে আপনার কাজটা কিন্তু সকাল 8টার সময় শেষ হবে। স্যালারি হচ্ছে এটা আপনার জবের উপর ডিপেন্ড করবে, যে আপনি কোন কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর রাশিয়াতে আপনার স্যালারি সিস্টেমটা হচ্ছে আপনার কোনো কোনো কোম্পানি আপনার 15 দিন অন্তর অন্তর স্যালারি দেয়, কোনো কোনো কোম্পানি আপনাকে 1 মাস পরে স্যালারি দেয়, ঠিক আছে? আর আপনি যখন কাজ করবেন তখন আপনি ওদের কাছ সাথে কনভারসেশন করে আপনি ডিটেলস জেনে নেবেন যে আমার স্যালারি কত হবে, আমার কয় ঘন্টা জব করতে হবে, এবং আমার স্যালারিটা 15 দিন অন্তর অন্তর দিবেন নাকি 1 মাস পরে দিবেন, সবকিছু আপনি ডিটেলসে আলোচনা করে তারপরে জব করতে পারবেন। আর পুলিশের হ্যারাসমেন্ট বলতে আপনার, বললাম তো, আপনার যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আবার বলেন যে ভাই আমি জব করে কি টিউশন ফি ম্যানেজ করতে পারবো? হ্যাঁ ভাই, আপনি জব করে রাশিয়াতে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। এখন আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি যত হার্ড ওয়ার্কিং করতে পারবেন সেটা আপনার জন্য ভালো। আপনি বাসায়ও টাকা পাঠাতে পারবেন এবং টিউশন ফির টাকাও জোগাড় করতে পারবেন। যেমন আমি আপনাকে বলি, যেমন আপনার মেইন কোর্সের টিউশন ফি কিন্তু তুলনামূলক অনেক কম থাকে ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে। যেমন আপনার মেইন কোর্সে আপনার 1,40,000 বা 2 লাখের ভিতরে বা 2,40,000-50,000-এর ভিতরে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সিটির উপর ডিপেন্ড করবে যে আপনি কোন সিটিতে পড়তেছেন, বা আপনার সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে আপনার টিউশন ফির টাকাটা, ঠিক আছে? আপনারা এমন এমন চেষ্টা করবেন যে সিটিতে যাবেন, যে সিটিতে মনে করেন যে আপনার একটু লো কস্টিং এর ইউনিভার্সিটি আছে, সেগুলো আপনাদের খুঁজে বের করবেন মেইন কোর্সের জন্য। সো আপনারা সেসব সিটিতে অ্যাপ্লাই করবেন, তাহলে মনে করেন যে আপনাদের টিউশন ফির টাকাটা কিন্তু উঠে যাচ্ছে। আপনি টানা 2 থেকে 3 মাস যদি কাজ করেন, 2 থেকে 3 মাস বা 4 মাস যদি টানা কাজ করেন, তা আলহামদুলিল্লাহ আপনাদের ভালো সিটিতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। টিউশন ফির টাকাটা মেইন কোর্সের উঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনারা কি করেন, মানে অ্যাপ্লাই করার সময় আপনাদের মাথায় অনেক চিন্তা যে ভাই রাশিয়াতে এসে জব পাবো কি পাবো না, ভাই আমার গিয়েই জব করা লাগবে, এটা আপনাদের মাথায় সবসময় ঘুরপাক করে। ভাই একটা কথা বলি অনেস্টলি ভাই, সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার 2 থেকে 3 মাস একটু অপেক্ষা করবেন রাশিয়াতে আসার পরে। আপনি মোটামুটি একটু বেসিক ল্যাঙ্গুয়েজ গুলো শিখবেন, তারপরে আপনি জবে যাওয়ার জন্য চেষ্টা করবেন।